হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আজ আমি আপনাদের সাথে রাঙা আলুর একটি পিঠের রেসিপি শেয়ার করছি। এর আগে আমি দুটো রাঙা আলুর পিঠের রেসিপি শেয়ার করেছি, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। আজ আমি রাঙা আলুর রসবড়া বানাবো। এই রেসিপিটি বানানোর জন্য 300 গ্রাম মতো রাঙা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এই আলুগুলো হাত দিয়ে বেশ ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। অল্প একটু লবণ দিলাম, 2 চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আতপ চালের গুঁড়োতেই এই পিঠেটা খুব ভালো হয়। রাঙা আলুর পরিমাণটাই কিন্তু বেশি থাকবে, চালের গুঁড়ো খুব বেশি ব্যবহার করা যাবে না। মোটামুটি 80% বা 70% আলুর পরিমাণ থাকবে, আর 20 থেকে 30% মতো চালের গুঁড়ি ব্যবহার করবেন। তারপর বেশ ভালো মতো মুথে নিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, আর একবার ভালো করে মেখে নিয়েছি। এবার এই চালের মাখাটা অল্প পরিমাণ নিয়ে একটি ছোট্ট বাটি তৈরি করে এর মধ্যে ক্ষীরের পুর ভরে দিচ্ছি। আমি এখানে ক্ষীরের পুর, বাড়িতে তৈরি করা ক্ষীরের পুর ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টির দোকান থেকে কালাকাঁদ মিষ্টিটাও ব্যবহার করতে পারেন পুর হিসেবে। পিঠেগুলো বেশ ভালো মতো গোল করে বলের মতো তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠে আমি গড়ে নিয়েছি। এবারে চিনির শিরা তৈরি করে নিতে হবে। 1 বাটি জল নিয়েছি, তার জন্য হাফ বাটি চিনি নিচ্ছি। যতটা পরিমাণ জল ব্যবহার করবেন তার হাফ চিনি ব্যবহার করবেন, তাহলেই চিনির শিরাটি বেশ পারফেক্ট হবে। এই পিঠের জন্য এই শিরাটি কিন্তু খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলা হবে। খুব গাঢ় হয়ে গেলে পিঠের মধ্যে রস ঢুকতে অসুবিধা হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। পিঠেগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না, আবার খুব কম আঁচেও কিন্তু ভাজলে অসুবিধা হবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার পিঠেগুলো ভাজার জন্য। লাল করে ভেজে নিয়েছি। এবার এই গরম অবস্থাতেই যে চিনির শিরাটা এই মাত্র তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখলেই পিঠেগুলোর মধ্যে খুব ভালো মতো রস ঢুকে যায় এবং পিঠেগুলো নরম তুলতুলে হয়ে যায়। এই পিঠেটা অসাধারণ খেতে হয়। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।